আসসালামু আলাইকুম। শাকিল গ্রাফিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই সামার ডিজাইনটি করতে হলে সর্বপ্রথম আমাদের পেজে আসতে হবে। পেজে আসার পরে আমি পেজটিকে ব্ল্যাক কালার করে নিছি। রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আমি ব্ল্যাক কালার করে নেওয়ার পর আমি কন্ট্রোল 2 তে লক করে নিছি। এখন আমার যে ফন্টগুলি আছে এগুলো আমি সবগুলো একসঙ্গে সিলেকশন করব। সিলেকশন করার পরে আমি মাউসের রাইট বাটন চেপে আমি অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফন্ট করে দিলাম। আমি লেখাটি অল্ট বাটন এবং শিফট বাটন চেপে ধরে আমি একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পর আমি এই জায়গা থেকে ফন্টটি চেঞ্জ করে দেব। আমি এই ফন্টটি দিলাম। ফন্টে সিলেকশন থাকা অবস্থায় আমি কিবোর্ডের আই বাটন চেপে আমি হোয়াইট কালার করে দিলাম। ফন্টে সিলেকশন থাকা অবস্থায় আমি মাউসের রাইট বাটন চেপে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। আমি ক্রিয়েট আউটলাইন করে দেওয়ার পরে আমি মাউসের রাইট বাটন চেপে আমি আনগ্রুপ করে দিলাম। আনগ্রুপ করে দেওয়ার পর আমি একটি একটি করে ফন্ট সিলেকশন করার পর আমি জায়গা থেকে ইউনাইটেড করে দেব। এটাও সিলেকশন করে ইউনাইটেড করে দিলাম। এইভাবে আমি সবগুলো ফন্ট ইউনাইটেড করে দেব। আমি ইউনাইটেড করে দিলাম। এখন আমি সবগুলো একসঙ্গে সিলেকশন করে আমি আরেকটু করে ফন্টটি ছোট করে নেই। ছোট করে নেওয়ার পরে কন্ট্রোল প্লাস যেতে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পরে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম। করে দেওয়ার পর আমি অল বাটন এবং শিফট বাটন চেপে ধরে আমি আমার মাপমতো আমি ছোট করে নিলাম। আর একটু ছোট করে নিতে পারি। আমি ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পরে আমার যে শেপ আছে এই শেপগুলি আমাকে নিতে হবে। এজন্য আমি রেক্ট্যাঙ্গেলে গেলাম। আমি আরেকটু জুম করে নেই। আমি ফন্টটি আরেকটু উপরে দিলে ভালো হয়। উপরে দেওয়ার পর আমি হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে নিলাম। তারপর আমি শেপটি নেব আমার ফন্ট বরাবর। আমি এতটুকু নিলাম। আমি এটা টেনে আর একটু বড় করে দিতে পারি। এভাবে দিলাম। আমি এটা অল বাটন চেপে ধরে একটি কপি করে আমি এই জায়গায় দিলাম। এই জায়গায় দেওয়ার পরে আমি কন্ট্রোল প্লাস ডি পেস্ট করলাম। আমি ডি পেস্ট করলাম। ডি পেস্ট করার পর আমার যে ফন্টগুলি আছে ফন্টগুলির মাপে আমাকে এখন এই শেপগুলো করতে হবে। তো আমার যে ফন্টগুলি আছে এগুলো আমার পুরোটা গ্রুপ করা ছিল। আমি মাউসের রাইট বাটন চেপে আমি আনগ্রুপ করে দিলাম। আনগ্রুপ করে দেওয়ার পরে আমার যেই শেপ আছে এই শেপ মতো আমি আমার ফন্টটিকে আমি নিয়ে নেব। আমি টেনে টেনে আমি ফন্টের মতো করে নেব। আমি এইভাবে দেওয়ার পরে আমি শেপটা আরেকটু বাড়িয়ে দিতে পারি। আমি এভাবে দিলাম। আমি এটাকে টেনে একটু করে বড় করে দেই। আমি এভাবে দিলাম। আমি সেম এটাও এইভাবে দেব। আমি এভাবে দিলাম। আমার এগুলো এইভাবেই থাক। এখন আমি সবগুলো একসঙ্গে সিলেকশন করে আমি এই জায়গা থেকে ডিভাইডেড করে দিলাম। ডিভাইডেড করে দেওয়ার পরে আমি মাউসের রাইট বাটন চেপে আমি আনগ্রুপ করে দিলাম। আনগ্রুপ করে দেওয়ার পর আমার যেগুলো বাকি যেগুলো অংশ আছে এগুলো আমি ডিলিট করে দেবো, যেগুলো আমার প্রয়োজন নেই।
এটাও সিলেকশন করে এভাবে ডিলিট করে নিলাম। আপনারা জুম আউট এবং জুম ইন করে নিতে পারেন, তার কাছে যেমন সুবিধা। আর আমি এগুলো দুইটা একসঙ্গে সিলেকশন করার পরে কন্ট্রোল+ দিয়ে গ্রুপ করে নেওয়ার পর আমি এডিট করে দিলাম। আমি এটাও কন্ট্রোল+ দিয়ে গ্রুপ করে নিয়ে এখন আমি এটা সিলেকশন করে আমি এই জায়গা থেকে ইউনাইটেড করে দিলাম। আমি সেমভাবে এটাও কন্ট্রোল+ দিয়ে গ্রুপ করে নিব। গ্রুপ করে নেওয়ার পরে আমি এই জায়গা থেকে ইউনাইটেড করে দিলাম। আমি সবগুলো এইভাবে সিলেকশন করে কন্ট্রোল+ দিয়ে গ্রুপ করে আমি ইউনাইটেড করে দেবো। আমি এটাও কন্ট্রোল+ দিয়ে গ্রুপ করে নিয়ে আমি ইউনাইটেড করে দিলাম। আমি ইউনাইটেড করে দেওয়ার পরে আমার যেগুলো কালারগুলি আছে, কালারগুলি এখন আমাকে দিতে হবে। এখন আমি এইটা ভিতে সিলেকশন করে আমি কিবোর্ডের আই বাটন চেপে আমি এই কালারটি দিলাম। আমি কিবোর্ডের ভি বাটন প্রেস করে আমি সিলেকশন করে আমি আই বাটন চেপে এই কালারটি দিলাম। আমি পুনরায় সবগুলো এইভাবে কালার দিয়ে নেব আমার যে জায়গায় যে কালারটি আছে। আমি এইভাবে নিলাম। নেওয়ার পরে আমার এই যে ভিতরে যে অংশটি আছে এটা আমি আনগ্রুপ করে নেওয়ার পরে আমি এইটা সিলেকশন করে আমি ডিলিট করে দিলাম। আমি এইটা সিলেকশন করে কন্ট্রোল+ দিয়ে গ্রুপ করে নিলাম, এডিট করে নিলাম। এখন আমার যে এই যে অংশটি আছে এই অংশটি আমার ফাঁকা পড়ে গেছে। এইজন্য আমি এটা সিলেকশন করে শিফট বাটন চেপে ধরে আমি এটা সিলেকশন করলাম, কন্ট্রোল+ দিয়ে গ্রুপ করলাম এবং কিবোর্ড আই বাটন চেপে আমি এই কালারটি করে দিলাম। এই কালারটি করে দেওয়ার পর আমি এই যে সিলেকশন করে আমি ইউনাইটেড করে দিলাম। ইউনাইটেড করে দেওয়ার পরে এখন যে আমার এই ইফেক্টগুলি দেওয়া আছে এই ইফেক্টগুলি আমাকে দিতে হবে। এই ইফেক্টগুলি এখন আমাকে দিতে হবে। সেই জন্য একটি পাতা আমি নিয়ে রাখছি। এইটা আমি এই জায়গায় থেকে আমি পেন টুল নেব। আমি এই জায়গায় একটি সিলেকশন করলাম, এই জায়গায় দিলাম, এই জায়গায় দিলাম। আমি এটা স্টকে করে দিলাম, স্টক করে দিলাম। আমি আবার এই জায়গায় একটি নিলাম, এই জায়গায় নিলাম, এই জায়গায় নিলাম। আবার আমি আরেকটি এই জায়গায় নিব, এই জায়গায় নিলাম, এই জায়গায় নিলাম, এই জায়গায় নিলাম। নেওয়ার পরে আমি সবগুলো একসঙ্গে সিলেকশন করে আমি এই জায়গাতে ডিভাইডেড করে দিলাম। ডিভাইডেড করে দেওয়ার পরে আমি মাউসের রাইট বাটন চেপে আমি আনগ্রুপ করে দেব। আনগ্রুপ করে দেওয়ার পরে আমি এটা ধরে আমি একটু উপরে দিতে পারি এভাবে, এটা এইভাবে দিলাম। এটাকে ধরে আমি এভাবে দিলাম, আমি এটাকে ধরে এইভাবে দিলাম। আমি সবগুলো একসঙ্গে সিলেকশন করে কন্ট্রোল+ দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পর আমি অবজেক্টে গেলাম, এক্সপ্যান্ড করে নিলাম। এক্সপ্যান্ড করে নেওয়ার পর আমি এটা সিলেকশন করে আমি মাউসের রাইট বাটন চেপে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দিলাম এবং হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। এটা আমি এই জায়গায় দিলাম এবং এটা আমি এই জায়গায় দিলাম, কিন্তু এটা ঘুরিয়ে দেব, ঘুরিয়ে দিলাম। এটা আমি এই জায়গায় দিলাম আর এইটা আমি এই জায়গায় দিব। এই দুটি আমি একসঙ্গে সিলেকশন করে মাউসের রাইট বাটন চেপে আমি অ্যারোর দিকে ব্রিং টু ফ্রন্ট করে দিলাম। আমি এটা সিলেকশন করে আমি এই জায়গায় দেব, এইটা সিলেকশন করে আমি এই জায়গায় দিলাম। এখন আমি এই যে আমার যে উপরে যে আমি যে ভেক্টরটি বা যে পাতাটি দিছি এগুলো আমি সবগুলো একসঙ্গে সিলেকশন করব। আমি সবগুলো একসঙ্গে সিলেকশন করে কন্ট্রোল+ দিয়ে আমি গ্রুপ করে নেব। আমি গ্রুপ করে নিলাম। এরপর আমার যে নিচের যে ফন্টগুলি আছে আমি এগুলো সবগুলো একসঙ্গে সিলেকশন করে কন্ট্রোল+ দিয়ে গ্রুপ করে নিলাম। আমি গ্রুপ করে নেওয়ার পরে আমি যে নিচেরটি আছে এটা আমি কন্ট্রোল+C এবং কন্ট্রোল+F দিয়ে একটা কপি পেস্ট করে নিলাম। মাউসের রাইট বাটন চেপে আমি অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দিলাম। ব্রিং টু ফ্রন্ট করে দেওয়ার পরে আমি কন্ট্রোল+8 দিয়ে কম্পাউন্ড পাথ করে নিলাম। আমার নিচের যে যে আমার ইফেক্টগুলি ছিল এগুলি এখন আমাকে নিতে হবে। আমি নিচেরটিও নিয়ে নিলাম। আমি করলামটা কি এই জায়গায় আমার নিচের যে সামার যে লেখাটি ছিল এই লেখাটি আমি কন্ট্রোল+C দিয়ে একটা কপি করছি এবং কন্ট্রোল+F দিয়ে একটা পেস্ট করছি। পেস্ট করার পরে আমি মাউসের রাইট বাটন চেপে আমি এর দিকে ব্রিং টু ফ্রন্ট করে নেওয়ার পর আমি কন্ট্রোল+8 দিয়ে কম্পাউন্ড পাথ করে নিছি। কম্পাউন্ড পাথ করে নেওয়ার পরে আমি
আমার নিচের যে এই যে ট্রি বা যে আমার পাতাগুলি আছে বা যে ইফেক্টগুলি আছে এগুলো আমি সিলেকশন করলাম এবং আমি যেটা কন্ট্রোল 8 দিয়ে কম্পাউন্ড বান করছে এটা আমি দুইটা একসঙ্গে সিলেকশন করে আমি এখন মাউসের রাইট বাটন চেপে আমি মেক ক্লিপিং মাস্ক করে দিলাম। মেক ক্লিপিং মাস্ক করে দেওয়ার পর আমি সবগুলো একসঙ্গে সিলেকশন করে কন্ট্রোল প্লাস দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করে নেওয়ার পরে আমার এই যে ফন্টটি আছে এই ফন্টটি আমি হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দেব। এখন আমার যে ডিজাইন আছে এটার মতো আমি নিয়ে নিলাম। আমি টেনে নিয়ে এসে আমি এই জায়গায় নিয়ে নিলাম। আমি আর একটু উপরে দিতে পারি। আমি এই জায়গায় নিলাম। সবগুলো একসঙ্গে সিলেকশন করে কন্ট্রোল প্লাস দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পর আমি হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। এখন আমার যে গ্রাঞ্জি আছে গ্রাঞ্জি আমি কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে নিলাম। আমি এটা সিলেকশন করলাম, কন্ট্রোল শিফট F10 প্রেস করলাম, ট্রান্সপারেন্সি আসলো। আসার পর আমার যে জিরোটি আছে জিরোটিতে আমি ডাবল ক্লিক করলাম, কন্ট্রোল F দিয়ে পেস্ট করলাম। আমি এটা টেনে নিয়ে এসে আমি এই জায়গায় দিলাম, বড় করে এই জায়গায় নিলাম, এই জায়গায় নিলাম, এই জায়গায় নিলাম। নেওয়ার পর আমি রিলিজ করলাম, মেক পাস করে দিলাম। এখন আমাদের ডিজাইনটি ডান।